আজ 2024-এর প্রথম দিন আর সকালে ঘুম থেকে উঠে আমার ডেলি কাজ যেটা থাকে ওজনটা মেপে নেওয়া। এই কয়েকদিন ধরে অনিয়মিত খাবার দাবারের জন্য আমার ওজনটা বেড়েই চলেছে। যাই হোক, নিজের লক্ষ্যে আমাকে স্থির হতে হবে, মানে ওজনটা আমাকে কমাতে হবে। হ্যাঁ, এটাই শুধু আমার জীবনের লক্ষ্য নয়, অনেক লক্ষ্য আছে। এগুলো সব লিস্ট করলাম বছরের প্রথম দিন, সেগুলো আমাকে সারা বছর মিলে সব পূর্ণ করতে হবে। 2024-এ আমি নিজের কাছে আরও একটা দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে নিজেকে কাজের প্রতি আমাকে ডেডিকেটেড হতেই হবে, আরও মন দিয়ে কাজ করতে হবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন আরেকটা বছর, অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে নতুন বছরটা শুরু করলাম, এবং বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। আর তোমাদের সবাইকে আবার একবার হ্যাপি নিউ ইয়ার। আই হোপ এই বছরটা তোমাদের সবার ভালো কাটুক, এবং আমারও যেন অনেক আশা স্বপ্ন যেগুলো আছে সব আস্তে আস্তে অল্প অল্প করে যেন পূর্ণ হোক। একসঙ্গে আমি অনেক কিছু চাই না, বাট হ্যাঁ, সব কিছু যেন পূর্ণ হোক। আর ভালো খারাপ দিয়েই তো বছরটা কাটে, সেটা মানে সবাই জানো যে সবাইকে বললেও যে ভালো কাটুক, এটা আমাদের সবসময় আশা থাকে যে ভালো কাটুক। বাট হ্যাঁ, ভালো খারাপ সব কিছু নিয়েই চলতে থাকে বছর। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের এই ব্লগটাও তোমাদের দেখতে ভালো লাগবে। তো নতুন বছর আর ভালো মন্দ হবে না সেটা তো হয় না। আমাদের বাড়িতে আজকে হচ্ছে বিরিয়ানি, আমি করব বিরিয়ানিটা, বাবা চিকেন আনতে চলে গেছে। বাকি আর কি কি প্রিপারেশন সব করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমি গরম জলটা খাই, যেটা এখন ঠান্ডা হয়ে গেছে, মানে উষ্ণ গরম জল এনেছিলাম, খুব ঠান্ডা হয়নি, বাট হ্যাঁ ঠান্ডা হতে যায়। বাচ্চার সঙ্গে বাচ্চার বাবা কি করছে? হ্যাপি নিউ ইয়ার বল। হ্যাপি নিউ ইয়ার। ডুগু, মাম্মাম, হ্যাপি নিউ ইয়ার। ডুগু তুই সোয়েটার পরিসনি কেন? আমারই ঠান্ডা লাগছে। আরে আরে উঠেই গেম খেলছে, সারা বছর গেম খেলবে নাকি? হ্যাঁ, আজকে আজকে বল, নামটা বল, টেবিলগুলো মুখস্থ কর, আজকেই ধরবো তোকে, তাহলে সারা বছর পারবি। আমি সকাল সকাল উঠে কি কাজ করেছি প্রথমে? কি করেছো? ঘুরাগু পরিষ্কার। ধুর। সারা বছর আমি কি করব? হ্যাঁ, তাই ভালো। সকাল সকাল বাচ্চাকে কুমা হ্যাপি নিউ ইয়ার। কুকে সকালবেলা কি করে দিচ্ছি? এই যে আমাদের ব্রেকফাস্ট, ডিম টোস্ট। এই না না কু হ্যাপি নিউ ইয়ার বলে দাও, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। তুমি বলো হ্যাপি নিউ ইয়ার। ইয়ে, এখানে যে বিরিয়ানি চিকেন চলে এসছে, চিকেনটা এখনো ম্যারিনেট হয়নি, ম্যারিনেট করবো। তার আগে সকালের ওই জলখাবার তৈরি করছিলাম, তাতে হচ্ছে ডিম টোস্ট সবাইকে দিয়ে দিচ্ছি, এটা শুধু মাকে দেবো। আর আমি তো এই ময়দার মানে এই পাউরুটি খাই না, কারণ হচ্ছে যে এটা ময়দা যেহেতু, এই জন্য একটা বেশি হয়েছে, সেটা রেখে দেবো। এখানে আদা বাটা, রসুন বাটা সব আছে। এই পেঁয়াজটা আমি এখন মিক্সিতে বাটবো, সেটা এখন এখানে দেবো ম্যারিনেটের জন্য। তো এইসব ব্যাপার। কাকিমা এখানে আলু কাটছে বিরিয়ানির। কাকিমা সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। আর তোমাকেও আমি বলছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সবাইকে ভালোবাসা দিতে থাকো। না এমনিতে মানে আমিও কাকিমার সব কথা শুনি, কাকিমাও আমার সব কথা শোনে। চলো তৈরি করে নিয়ে মাকে দিয়ে আসি। কদিন ধরে আমি কানে শুনতে পাচ্ছিলাম না, তাই জন্য কানের ডাক্তার দেখিয়েছিলাম। কদিন ধরে আমি কানে শুনতে পাচ্ছিলাম না, তাই কানে ডাক্তার দেখিয়েছিলাম। কোরোকে শুনতে পাচ্ছে না, সেই জন্য আমি যে বললাম, আমাকে বললো আবার জোরে বল। আর পাশের বাড়িতে যথারীতি কাজ হচ্ছে, ওই শব্দটাও আসছে। কোরো এখন আমাকে কানে ওষুধ দিয়ে দেবে, দিয়ে দাও। কুয়ো ছাড়ছে না ওকে, কুয়ো ধরে রেখেছে। মা চাটবে, সে মা চাটবে। হ্যাঁ, মা দেখবে আমার জন্য পেন্সিল। দেখো। হ্যাঁ, ওরকম নয়, ওরকম নয়, এরকম। এক দুই। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও। নাড়িয়ে দিতে। আরেকটা। ওটাতে থাকুক একটু, কানে যাক।
গুরুর সেবা করা পূর্ণ কাজ। এদিকে যে ভাতটা হবে তার জন্য জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হচ্ছে, এখানে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে সব ভাজা হবে। ডিম একটা এরকম ছেড়ে গেছে, একদম ডিম ছাড়াচ্ছে। আর এখানে চাল করে নিয়ে চলে এসছে, চালটা এখন ভেজানো হয়ে গেছে। এরপর জলটা ঝরিয়ে ভাতটার জলটা গরম হয়ে গেলে এখানে দেওয়া হবে। এদিকে আমার চিকেন কষাটা একদম কমপ্লিট, মানে বিরিয়ানি চিকেন কষাটা কমপ্লিট। আর পেঁয়াজ বেরেস্তা সেটা তো রেডি হয়ে গেছে। এরপর আমি চালটাকে রেডি করব, তার জন্য হাঁড়িটা ভালো করে মুছে নিয়েছি। এবার হাঁড়ির ভেতরে ঘি দিয়ে তারপর রেডি করব। এই যে আমার পুরো চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার চটপট করে রেডি করে নেব বিরিয়ানিটা। This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry. বিরিয়ানি আমার রেডি। না বলতে ধরতে হবে না, এত উপকার করতে হবে না তোমার। চান টান করা হয়ে গেছে, বাচ্চাকে চান করাও, এখনো রেডি হয়নি। তো বিরিয়ানির এখানে আমি সবকিছু রেডি করে এবার দমে বসাবো। তার জন্য এই যে আটা মাখানোটা উপরে দিয়ে দিয়েছি, দমে বসিয়ে দেবো। হ্যাঁ, চাপতে হবে না, ওই ইয়েটা দিয়ে দাও, নোড়াটা দিয়ে দাও। না না, ওটা নয়, নোড়া। হ্যাঁ, নোড়া আচ্ছা, কুহু আজকে কি বুদ্ধি কথা বলেছে আমি সেটাই তোমাদের বলবো। কুহুর চান টান করা হয়ে গেছে, এবার কুহুর সঙ্গে লড়াই লেগেছে। কুহুকে ওই ড্রেসটা পরানো হবে, ওই ড্রেসটা ওর অনেকদিন পরেনি, মানে প্রায় একবার দুবার পরার পর, নতুনই ড্রেস প্রায় এক দুবার পরেছে, তারপর আর পরেনি। এখন ওর পছন্দের ড্রেস সবসময় পরবে। হ্যাঁ, উঠে এসে বলো। ও আমি কোরককে দায়িত্ব দিয়েছি যে তুমি যদি আজকে এটা পড়াতে পারো, মানে আমি তো পড়াতে পারি না, ওর অপছন্দের বাইরে, তো ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম ওটা যদি পড়াতে পারে দেখবো আজকে। তো কুহুকে অনেক কনভিন্স করানো হলো যে এটা পরে নাও, ওটা পরে নাও, এটা ভালো। ও তখন উল্টে তার বাবাকে বলছে তুমি পরে নাও। তারপরে কুহু কি বললো সেটা বলো। বলছে যে এটা এখন পরবো না, এখন ভাত খাবো না, গায়ে ভাত পড়ে যাবে, খাওয়ার পরে পরবো। আমাদের কনভিন্স করিয়ে নিল। তারপর ভাত খাওয়ার পরও পড়বে না, আমি জানি। ভাত খাওয়ার পরে পড়বে তো মামা। হ্যাঁ, ঠিক আছে। এই যে ব্লক করলাম, আবার ভাত খাওয়ার পর ওই ড্রেসটা পরছো নাকি আমি আবার ব্লক করব। এই যে প্রমাণ রইল, না বললে আর বলতে পারবে না। না, টুক পরিয়ে দাও। এসো এসো, টুক পরিয়ে নাও। টুক টুক। আর ও বড় হয়ে কি চাই জানো? মেকআপ বক্স চায়, তাতে কাজল থাকবে, লিপস্টিক থাকবে। আচ্ছা, ওটাতে কাজল। হ্যাঁ, পরো কাজল পরিয়ে দাও। আমাদের সবার চান টান হয়ে গেছে। এরপর আমরা বিরিয়ানিটা আমার হয়ে গেছে পুরো রেডি, বন্ধ করে দিয়েছি গ্যাস। এরপর একটু পরে মানে 10-15 মিনিট থাকবে, সবার চান টান হয়ে গেলে তারপর পারবো। এবার কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ডুগু আবার কি বলছিস? ভেঙে গেল? তুমি আরে তুমি কিরকম করছো? ভেঙে গেল কি করে? ধরো ফালতু জিনিস। আর এখানে কোরকের খিদে পেয়ে গেছে। আর কোরক যেহেতু তাড়াতাড়ি চান করে নিয়েছে না, ওর চান করলেই মানে খিদে পেয়ে যায়। তো এখানে আমি দেখিয়ে দিলাম বিরিয়ানির সঙ্গে আমি রায়তাও করেছি। ডিম চিকেন যেগুলো থাকে বিরিয়ানিতে আমি সব কিছু দিয়েই ভালোভাবে একদম বিরিয়ানি করি। আর এই যে আমাদের বিরিয়ানি পুরো রেডি। এর মধ্যে দেখি কুহুও চলে এসছে, কুহুরও খিদে পেয়ে গেছে। আমি এটা বলছি এটা তোমার জন্য না, এটা বাবাইয়ের জন্য। তখন ও বলছে না এটা আমার জন্য। যাই হোক, ওকেও বেড়ে দিয়েছি। এখন সবার খাবার থালা রেডি করে নিয়েছি, সবাই খেতেও বসে গেছি, বাকি আমি খেতে বসবো। আমি ভ্লগটা তার জন্য একটুখানি করে নিলাম, কারণ সবাই মিলে একসঙ্গে খেতে বসাটা আমার দেখানো হয় না। তো যাই হোক, এখন সবাই মিলে খেতে বসবো। ঠিক আছে, কোন ড্রেস পরেছিস? দেখি, দেখাও কেমন লাগছে, দেখি তোমাকে দেখাও। জোর করে পরানো হয়েছে, কান্না কাটি শুরু করে দিয়েছে। ওই জামার উপরেই পরানো হয়েছে, ভেতরে যে ওই টপটা পরেছে তার উপর। কেমন জড়িয়ে কাঁদছিল কুহু তোকে। দাদা ভাই একে বকো না, একে বলতে ওকে, ওই যে বাবাইকে বকতে বলছে। দাদা ভাই একে বকো না,
না কুহু বলছিলে এরকম? আমি বকবো বাবাইকে, তোমাকে জোর করে জামা পরিয়েছে। গাল পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখি গলাটা দেখি, গলাটা দেখি। বছরের প্রথম দিন আর লক্ষ্মী লাভ তো করতেই হবে, তাই বাবা ওদের 100 করে দিয়েছে, প্রত্যেকের ভাড়ে ঢোকাবে। আর ওরা না ভাড়ে টাকা জমায়, প্রত্যেক বছরই জমায় এবং নির্দিষ্ট সময় ওদের ভাড় ভাঙা হয়। যেই টাকাটা হয় আবার ব্যাংকে রাখা হয়, আবার নতুন করে ভাড় আনা হয়, তাতে আবার টাকা জমায়। এরকম এই অভ্যেসটা আমার মনে হয় করে রাখা ভালো, কারণ আমরা কোথাও গিয়ে না মানে বেশি বিক্রি নয়, আমরা কিনে ফেলি, সঞ্চয় করতে ভুলে যাই। তাই এই প্রসেসটা করে থাকলে আমরা ছোটোবেলায়ও করতাম এরকম, তো সঞ্চয় করাটা শিখবে বাচ্চারা। তো এটা হচ্ছে ব্যাপার। আর কুহু এটা খুব এনজয় করে, মানে ওর ভাড়ে কত টাকা হচ্ছে, ডুগুর ভাড়ে কত টাকা হচ্ছে, ওটা খুব ও এনজয় করে। আর আজকের ভ্লগটা আমি আর বড় করিনি, আজকের ভ্লগটা এইটুকুই। আশা করছি তোমাদের এই ভ্লগটাও দেখতে ভালো লেগেছে। বছরের প্রথম ভ্লগ, আশা করছি তোমাদের এটা ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে তোমরা জানোই, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।